হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে এলাম, ফোনের দাম বাড়ার কারণ কি? দেখেছেন এখন ফোনের দাম কি হারে বেড়েছে? কেন বাড়লো? শুধু ফোন না, তার মধ্যে আছে আপনার হচ্ছে মোবাইল ফোন আছে, ল্যাপটপ আছে, পিসি আছে, ওয়াচ আছে, প্রিন্টার আছে, যেগুলো এআই বেস কাজ করে। সবথেকে বড় কারণ হচ্ছে ফোনের দাম বাড়ার কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে এআই। এআই কেন? কেন দেখুন, 8 জিবি র্যাম, 16 জিবি র্যাম, 12 জিবি র্যাম, এইসব র্যাম ছিল তো। এই র্যামের অর্ধেকের থেকে বেশি নিচ্ছে আপনার হচ্ছে এআই। মানে এআইকে প্রসেসিং করে আপনাদের সামনে যে তুলে ধরছে, তার জন্য যে এআই তৈরি করছে র্যামে প্রচুর চাপ পড়ে, কিন্তু আপনার হচ্ছে এআইকে ক্রিয়েট করতে প্রচুর পরিমাণে চাপ পড়ে। এবার যার জন্য কি হচ্ছে, এআইকে আরও মানে র্যামকে আরও মডিফিকেশান করতে হচ্ছে। যেই আগে যেই সব র্যামগুলো তৈরি হতো, সেটা এআই বেস ছিল না। এবার যার জন্য একটা সময় যখন করোনা ছিল, তখন কিন্তু লোকে তো মোবাইল কেনেনি, তখন তো ঘরে বসে ছিল লোকে, যাই হোক করে তো ম্যানেজ করে নিয়েছে। এবার তখন কিন্তু সাপ্লাই কি কম ছিল, বা ম্যানুফ্যাকচার কি বন্ধ ছিল? ম্যানুফ্যাকচারটা বন্ধ ছিল না, ম্যানুফ্যাকচার কিন্তু টুটু টুটু করে ঠিক হচ্ছিল। ওই 2 বছরে যে বিশাল পরিমাণে মাল জমে গেছিল, সেই মালটা কোম্পানি তো ঘরে রেখে দেবে না, কোম্পানিটা কি করবে? তাকে তো বিক্রি করবে। যেই দামটা মালটার দাম ছিল 100 টাকা, একটা ধরুন র্যামের দাম, তখন তারা 50 টাকায় সেই মাল র্যাম ছেড়ে দিয়েছে মার্কেটে, অ্যাভেলেবেল হয়ে গেছিলো। তখন কিন্তু ফোনের দাম কিন্তু অনেক কমে গেছিলো না ফোনের দামটা সেই টাইমে। তারপরেই কিন্তু আস্তে আস্তে কিন্তু দামটা বাড়লো 2025 সালের শেষের দিকে, যখন র্যাম এআই বেস সব কোম্পানি এসে এআই এআই করতে শুরু করে দিল। এইবার যেই সব কোম্পানি র্যামগুলো মানে কোম্পানিগুলো আর কি র্যাম তৈরি করতো, তারা কিন্তু কি করছে, তারা তো আপনার হচ্ছে এআই বেস ছাড়া র্যাম তৈরি করছিল। এবার যখনই তাকে এআই দিয়ে মানে র্যাম তৈরি করতে হচ্ছে, তখন তার মধ্যে পার্টস বেশি দিতে হচ্ছে, তার কস্টটাও বেশি পড়তে, কিন্তু কস্টটা অত বেশি না। তখন যারা একটা লাভ করতো 5 টাকা, একটা র্যাম বিক্রি করে লাভ করতো 5 টাকা, সেটা এখন এআই দিয়ে সেই র্যামটাই বিক্রি করছে আপনার হচ্ছে 25 টাকা। তার মানে ভাবুন। আর একটা কোম্পানি বলে দিচ্ছি, আপনারা এআই বেস টপ লেভেলের আমাকে র্যাম তৈরি করে দিন, পয়সা নিয়ে কোনো কথা হবে না, বিল করে আপনাদের পাঠিয়ে দিন, পয়সা আপনাদের পেয়ে যাবেন। এতটা এআই বেস করেছে স্যামসাং, তারপর হচ্ছে আপনার হচ্ছে মাইক্রন, টিএসএমসি, তারপর হচ্ছে আপনার আরও যেসব কোম্পানিগুলো আছে যারা চিপসেট র্যাম তৈরি করে, তারা কিন্তু মাইক্রন যে মানে র্যাম তৈরি করতো, সে মাইক্রন বলছে আমরা এখন নর্মাল বেস তৈরি করবো না, নর্মাল র্যাম তৈরি করবো না, আমরা এখন কিন্তু তৈরি করবো হচ্ছে আপনার এআই এআই র্যাম। তাতে আমার কেউ ওর নিজস্ব চিপসেটের আবার বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে আমাদের ওদের কোম্পানি থেকে গাদা গাদা অর্ডার আসছে, আমরা বিবস্ত পরিমাণে মানে আমরা অর্ডার দিচ্ছি, যেমন দিচ্ছে তেমন সাপ্লাইও দিচ্ছে। আর এখন প্রতিটা গুগল, মেটা, চ্যাট জিটিপি, এরা তো সব তো এআই দিয়ে কাজ হচ্ছে, সব এভরিথিং। তখন কি হচ্ছে, ওরা এআই এর অর্ডার দিচ্ছে, বলছে আপনারা শুধু মাল তৈরি করুন, পয়সা নিয়ে আপনারা করতে পারেন, শুধু বিল লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন, আপনার সঙ্গে সঙ্গে আমাদের প্রচুর টাকা আপনাদের দিত, টাকা আপনাদের দিত, শুধু বিল করে পাঠান, আমার চিপসেট চাই এআই বেস। এআইটাকে এতটা বেশি দিয়েছে। আর দামটা আর একটা বেশি কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভারতের টাকার দামটা কমে গেছে ডলারের তুলনায়। যেই ডলারের দাম ছিল আগে 84 টাকা, সেটা এখন হয়ে গেছে 90,000 টাকা। তার মানে যেই মালটা আপনারা কিনতাম, আগে কিনতাম ধরুন হচ্ছে 10,080 টাকায়, সেই মালটা আমাকে এখন কিনতে হচ্ছে 10,800 টাকায়। এবার পার্থক্যটা বুঝে নিন কতটা বেড়ে গেছে। তো এটা গেল একদিক দিয়ে। এবার মার্কেটে এত পরিমাণ শর্টেজ চলছে এখন, মানে চাহিদা আছে কিন্তু সে সময় সাপ্লাই নেই, সাপ্লাই কিন্তু সেই পরিমাণ নেই। এবার যার জন্য কি হচ্ছে, এআই করতে গেলে তো সেটাকে সময় দিয়ে তো তৈরি করতে হবে, চিপসেট হোক, আপনার র্যামটাকে, যে র্যামটার উপর প্রেশারটা প্রচুর পরিমাণে পড়ছে, এআই তো সবথেকে বেশি চাপ পড়ছে কিন্তু র্যামের উপরে। যার জন্যই, আর র্যাম কিন্তু এখন তো ছোট হচ্ছে না। আগে যেমন কি আমরা 8 জিবি 12 জিবি র্যাম নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে, ফোনের মধ্যে বলছি। এবার কিন্তু যখনই ওটা আপনি ল্যাপটপে নিতে যাবেন, তখনই কি হবে, বা যখন আপনি উইন্ডোজে চালাতে যাবেন, মানে পিসিতে চালাতে যাবেন, তখন কি আপনার র্যামটা তো অনেকটা বেশি লাগছে। তখন আপনাকে 16 জিবি, 28 জিবি, 32 জিবি, 64 জিবি, তাই তো র্যাম চলছে। তখন কি ওর দামটা প্রচুর এআই বেস হয়ে যাওয়াতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কিছু কিছু ক্রুশাল আরও যে কোম্পানিগুলো, যেসব মানে কদিন আগে পর্যন্ত যেসব আর কি এলডিডিআর 5 যেসব র্যামগুলো পাওয়া যাচ্ছিল 10,000 জায়গায় 12,000 টাকায়, তার দাম হয়ে গেছে 40,000 টাকা। ভাবুন কি হারে দাম বেড়েছে, 10,000 টাকার বা 12,000 টাকার মাল 40,000 টাকায় এখন পাওয়া যাচ্ছে কুশলে। ভাবতে পারছেন কি হারে? স্যামসাং এর স্যান্ডিক যেটা পাওয়া যাচ্ছে আপনার 10,000 টাকা, সেটা এখন হয়ে গেছে 14,000 টাকা। মানে এরম হারে বেড়ে গেছে। আগে আমরা কি বলতাম যে না আপনার ফোন কিনবেন, একটু ওয়েট করুন, একটু কদিন বাদেই অফার পাবেন, বাম্পার অফার পাবেন। এখন আপনারা এখন বলছি যে এখন যদি মনে করেন যে আপনি ফোন কিনবেন, তো এখনই কিনে নিন।
আজ কিনবেন না তো কালকে যেই আজকে দেখেছেন আমি 10,000 টাকা, সে ফোনটা কালকে যখন কিনতে যাবেন কিনতে দেবেন 12,000 টাকা হয়ে গেছে। আর হচ্ছেও তাই। 2026 সাল এত মারাত্মক পরিমাণে মানে এইসব জিনিস মানে আর কি আমি গ্যাজেটের কথা বলছি, ফোন, ল্যাপটপ, মোবাইল, ঘড়ি, প্রিন্টার, যেগুলো আর কি সফটওয়্যার বেস কাজ করে আর কি, এআই বেস কাজ করে, তাদের প্রতিটার দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। যদি এখন আপনারা মনে করেন কোনো ফোন নেবেন তো নিয়ে নিন। এমনকি শোনা যাচ্ছে অ্যাপেল ফোনও কিন্তু দাম বাড়িয়ে দেবে আপনার হচ্ছে 7,000 টাকা বেরিয়ে গেছে। কেন? অ্যাপেলও তো আস্তে আস্তে এআই দিক থেকে আস্তে আস্তে ঝুঁকবে তো বটেই, তো দাম বাড়াবে। ও এখন থেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি 7,000 টাকা মিনিমাম বাড়াবোই আমি ফোনের পেছনে, কিছু করার নেই। কিন্তু এরগুলো লাভটা কিন্তু কোম্পানি করছে না, মানে ফোন কোম্পানি কিন্তু লাভগুলো করছে না, লাভ করছে কিন্তু র্যাম কোম্পানি, চিপসেট কোম্পানি যারা তৈরি করছে তারা কিন্তু এই লাভটা করছে। যে চিপটা আগে তৈরি করতে খরচা হতো 5 টাকা, মানে লাভ সরি, যে চিপটা মানে লাভ করতো 5 টাকা, সেই চিপটা তারা এখন এআই বেস তৈরি করে সেটাকে লাভ করছে 25 টাকা। তো লোকে 5 টাকার দিকে কেন যাবে? লোকে 25 টাকার দিকেই যাবে। তো তাই করছে, 25 টাকার দিকেই লোকে যাচ্ছে। ওই জন্য যে যদি ডিসিশন নিয়ে থাকেন যে আপনারা ফোন নেবেন, তো আপনারা কিন্তু ফোন কিন্তু নিয়ে নিতে পারেন। মানে ওয়েট করবেন না যে আমি আসুক কবে নেব দেখি, চিন্তা করি কম পয়সায় পাবো, কদিন বাদে আসবে বিগ বিলিয়ন ডে, ও অফার আসবে, ব্ল্যাক ডে ফ্ল্যাগ ডে, কোনো চিন্তা নেই। এখন যেটা পাচ্ছেন নিয়ে নিন। কারণ দেখুন আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, আইফোন যেমন কি চার্জার ছাড়া দিচ্ছে, আমরা তো চার্জার ছাড়াই ফোন কিনছি। তো অ্যাপেল সবার প্রথমে কিন্তু আছে বিক্রির দিক থেকে, অ্যাপেল চার্জার দিচ্ছে না, আমরা আলাদাভাবে চার্জারও কিনছি। সেরকমই আমরা, দাম বেড়ে গেলেও কিছু করার নেই, দাম আমরা কিনবো। কিন্তু দামটা যে 1,000 2,000 বাড়ছে তা তো না, বাড়ছে কেমন 40,000 টাকার ফোন, 50,000 টাকা। যেই সব ফোনগুলো 50,000 টাকা কদিন আগে পাওয়া যেত, সেই ফোনগুলো এখন লঞ্চ হচ্ছে দেখুন 70,000 80,000 টাকায়। যদি আপনি চায়না মার্কেটে দেখেন, দেখুন সেখানে কিন্তু লঞ্চ হচ্ছে কিন্তু 50,000 টাকায়। সেই মালটা ইন্ডিয়ায় আসছে 70,000 টাকা হয়ে যাচ্ছে, 80,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন কেন? এক ধাপে 30,000 টাকা দাম এক একটা ফোনের বেরিয়ে গেছে। তো আপনারা দেখে নিন যে আপনারা যদি মনে করেন যে ফোন নেবেন বলে ঠিক করে থাকেন, যে ফোন নেওয়ার ইচ্ছা আপনারা মানে যে কোম্পানির ফোন নেওয়ার কথা নিয়ে নিন, পয়সাটা এই মুহূর্তে বাঁচাতে পারবেন। কেন? প্রচুর পরিমাণে কিন্তু 2026 সালে কি মানে এখন শুরু হয়ে গেছে, 2026 সালে আরও বেশি পরিমাণে গ্যাজেটের দাম, বিশেষ করে মোবাইল ফোন, ল্যাপটপ, ওয়াচ, ওয়াচ যদিও কম করে কিন্তু মোবাইল আর ল্যাপটপতে বেশি চলে, পিসি, তার দাম কিন্তু আকাশ ছোঁয়া হবে। তো এটাই ছিল আমার একটা ভিডিও, যে কি কারণের জন্য ফোনের দাম, ল্যাপটপের দাম এত পরিমাণ বাড়ছে, সেটা আমি আপনাদের সাথে তুলে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এইটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।